দর্শক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আবার নতুন করে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা আপডেট দিলেন। সেই আপডেটে তিনি কি বলছেন সেটা জানতে হবে। এবার কিন্তু যারা নতুন করে অনলাইন বা অফলাইন করেছেন তারাও কিন্তু এবার টাকা পেতে চলেছে। কারণ ভেরিফিকেশন করতে একটু সময় লাগে, তো ভেরিফিকেশন শেষ হয়ে যাবে, তারা কিন্তু টাকা পাবে। অনেকেই কিন্তু ভাবছে যে 1 তারিখে টাকা পাওয়ার কথা, 1 তারিখে টাকা দিল না, 17ই আগস্টে টাকা দেবে। সরকার তো আর তাদের কথা চলে না। যারা এই ধরনের মন্তব্য করেন বা যারা বিভিন্ন ধরনের আলবাল কথা বলে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, তারা কিন্তু আসলে বিজেপিকে ভোট দেয়নি, তারা তৃণমূলকে ভোট দিয়েছে, নতুবা ওই বামফ্রন্টকে ভোট দিয়েছে। তাই প্রিয় দর্শক, যে বিষয়টি আমি তুলে ধরব সেই বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন, এবং অবশ্যই আপনারা এই সেন্স নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। বিভিন্ন ভাতা তাদেরকে 3,000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। আমার সাথে মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া রয়েছেন, যিনি 9 মে যে রাজ্য মন্ত্রিসভা গঠন হয়েছিল মুখ্যমন্ত্রী সহ 6 সদস্যের, সেখানে আমাদের শিশু ও নারী কল্যাণ দপ্তর তার কাছে ছিল প্রাথমিকভাবে, তাই তিনি আজকে আমার সাথে আছেন। এবং পরবর্তীকালে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণে শ্রীমতী মালতী রাভা রায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান এবং তার নেতৃত্বে বর্তমানে দপ্তর পরিচালিত হচ্ছে, তিনি আছেন। আমার সঙ্গে মুখ্য সচিব সম্মানীয় মনোজ আগরওয়াল, এসসিএস পদমর্যাদার আধিকারিক আমাদের অর্থ সচিব প্রভাত মিশ্র এবং শিশু ও নারী কল্যাণ দপ্তরের প্রধান সচিব মহোদয়া মৌমিতা বসু গোদারা, তিনি আমাদের মধ্যে আছেন। আমি তাদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানিয়ে, আমি কয়েকদিন আগে বলেছিলাম যে 17 তারিখ থেকে আমাদের তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। আমরা যেহেতু সংকল্পপত্রে ঘোষণা করেছিলাম, আমরা প্রথম জুন মাসে 28 লক্ষ বেনিফিশিয়ারিকে অনলাইন এবং অফলাইনের মধ্যে দিয়ে আমরা শুধু প্রোগ্রামটা লঞ্চ করিয়েছিলাম। পরবর্তীকালে আমরা নির্দিষ্ট তথ্য এবং ফর্মের ব্যবস্থা করি। এটা করার পিছনে অনেকগুলো কারণ ছিল। প্রথমত, সরকারি টাকা, এই সরকারি অর্থ সঠিক জায়গায় ব্যয় করা উচিত। সরকারি অর্থে নয়ছয় করার বা ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন করার কোনো অধিকার কোনো মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা আধিকারিকের নেই। তাছাড়াও বিগত দিনের লক্ষ্মী ভান্ডার বলুন বা আমাদের সরকার আসার পরে অন্নপূর্ণা যোজনা, এটা সম্পূর্ণভাবে মহিলাদের একটি স্কিম। তার বয়স নির্দিষ্ট করা আছে 25 থেকে 60 বছর। সেক্ষেত্রে কোনো পুরুষের বা বয়সের 25 বছরের কম যারা, তারা পাওয়ার যোগ্য হতে পারে না। আমরা বিগত সরকার যখন প্রথম শুরু করে, দর্শক, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি যে বিষয়টি তুলে ধরেছেন সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওই বাংলাদেশিরা এসে এখানে লক্ষ্মীর ভাণ্ডার পাবে, অন্নপূর্ণা পাবে, এটা ঠিক নয়। আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত নাগরিক আছে তারা বঞ্চিত হবে, এটা মোটেই ঠিক নয়। তিনি হয়তো এটাও বলেছেন যে 1500 টাকা প্লাসও হতে পারে, কারণ সামনে দুর্গাপূজা আসছে, তো মহিলাদের উদ্দেশ্যে তিনি হয়তো 1500 টাকা প্লাস করে দেবেন। কারণ মহিলারা যে একজোট হয়ে একটা ভোট দিয়েছিল সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশংসা না করে পারি না। তিনি আমাদের পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়বেন এবং সোনার বাংলা
গড়ার লক্ষ্যে তিনি কাজ করে চলেছেন। সঙ্গে আছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি। তিনি আজ পর্যন্ত যতগুলি কাজ করেছেন আমাদের মঙ্গলের জন্য করেছেন। তবে মাঝে মাঝে কিছু সংখ্যক দেশদ্রোহী যারা নিজেকে বড় মনে করে এবং দেশের ভালো চায় না, তারা কিন্তু মাঝে মাঝে বিদ্রোহ প্রকাশ করেছে। তো এগুলোকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একান্ত ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছেন এবং আমরা তার সঙ্গ দিচ্ছি, যাতে সোনার বাংলা গড়ে ওঠে এবং পাখণ্ডি ও কিছু দেশদ্রোহী যাতে এর বিরোধিতা করতে না পারে। এর জন্য আমরা কিন্তু অনবরত সোশ্যাল মিডিয়ায় তার কথাগুলি সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা একটা বিষয় চিন্তা করে দেখবেন যে শুভেন্দু অধিকারী আসার পর থেকে বাংলায় সুশাসন ব্যবস্থা গড়ে উঠেছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এর আগে শাসকের আইন চলতো, যেটা সংবিধান ছিল না। আমাদের ভারতবর্ষে একটা সংবিধান আছে যেটা ডক্টর আম্বেদকর রচনা করেছিলেন। সেই সংবিধানকে মমতা ব্যানার্জি সরকার একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছিল। নিজেকে সে মনে করেছিল আমি রাজা, আমি রানী এবং আমি যা বলবো সেটাই শেষ কথা, কিন্তু সেটা আর জনগণ হতে দিল না। তিনি আবারও বলেন জয় বাংলা। জয় বাংলাটা কি? সে তো বাংলা হয়েই আছে, পশ্চিমবঙ্গ একটা বাংলা, সে আবার জয় বাংলা আবার কি? সে কি একটা নতুন রাষ্ট্র করতে চায়? এটা নিয়ে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার যারা খবর করেন তারা কিন্তু সন্দেহ করেছিলেন এবং তারা কিন্তু প্রকাশও করেছেন যে আসলে মমতা ব্যানার্জি একটা স্বতন্ত্র রাষ্ট্র গড়ে তুলতে চায়, যেমন বাংলাদেশ, পাকিস্তান, তারপরে বেলুচিস্তান নতুন একটা রাষ্ট্র গড়ে উঠতে চলেছে। এই ধরনের যে মনোভাব নিয়ে মমতা ব্যানার্জি সরকার গড়েছিলেন বা সরকার প্রতিষ্ঠিত করেছিলেন, তাকে আমরা কিন্তু একেবারে ধিক্কার জানাই। এই সমস্ত স্বায়ত্তশাসন এবং এই সমস্ত স্বায়ত্তশাসন কায়েম করার যে নেতা, তাকে আমরা ধিক্কার জানাই। জনগণ ধিক্কার জানিয়েছে, আরও আমি বলবো আপনারা ধিক্কার জানান। মমতা ব্যানার্জির আঁচলের তলায় থাকবেন না। তিনি দেশদ্রোহী এবং তিনি দেশদ্রোহিতার কাজ করেছেন। ভাগ্যিস তাকে এ পর্যন্ত জেলের বাইরে রাখা হয়েছে। হয়তো একদিন হয়তো জেলেও যেতে পারে, তার নামে প্রায় অনেকগুলি কেস হয়েছে। তবে দেখুন দর্শক, কেস করাটাই বড় কথা নয়, একটা মানুষকে শুধরে নেওয়াটাই বড় কথা। আমার কাছে যে তথ্য আছে তাতে মমতা ব্যানার্জি জেল যাওয়ার উপযুক্ত এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত, কিন্তু আমাদের সরকার এখনও সেটা পদক্ষেপ নেয়নি। এটা মমতা ব্যানার্জির ভাগ্য বলতে পারেন। তো মমতা ব্যানার্জির দুর্ভাগ্য উদয় হয়েছে, তিনি আর তার ভাইপো এই দুই যে মত, এই দুই মত আর পশ্চিমবঙ্গে চলার নয়। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার চলবে না, এটা বাস্তব। কারণ মমতা ব্যানার্জি মুর্দাবাদ, পশ্চিমবঙ্গে বিজেপি জিন্দাবাদ। আগামীতে কোন সরকার আসবে সেটা সময়ই বলবে। তবে বর্তমানে কিন্তু শুভেন্দু সরকারকে আমরা প্রশংসায় ভরপুর করে রাখব, কারণ তিনি যে কাজগুলি করে চলেছেন সেগুলি প্রশংসার যোগ্য। তাই প্রিয় দর্শক, আপনারাও প্রশংসায় থাকবেন এবং নতুন সরকারের আইন কানুন নিয়ম শৃঙ্খলা এবং তার যে অনুদানগুলি সেগুলি যথাযোগ্যভাবে গ্রহণ করার চেষ্টা করবেন এবং আইনকে মেনে চলে কাজ করবেন। আপনারা অপশাসন কুশাসনের বিরুদ্ধে সর্বদাই থাকবেন, এটাই আমি এবং বর্তমান সরকার আপনার কাছে আশা করে। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই সেন্স নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই সেন্স নিউজ চ্যানেলটি আপনাদের জন্য তৈরি করা, যেটাতে সর্বদা সঠিক খবর সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করা হয়। তবে দর্শক, আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন যে মমতা ব্যানার্জি যে কাজগুলি করেছিল সেটার কিন্তু আমূল পরিবর্তন করার চেষ্টা করছে আজকের এই সরকার। দেখুন, মমতা ব্যানার্জি বালিচোর থেকে, কয়লাচোর থেকে, গরুচোর থেকে, ছাগলচোর, শিক্ষাচোর সব কিছুই তৈরি করেছে, কিন্তু বর্তমান সরকার সেটা লুপ্ত করে দিচ্ছে এবং এই চোরগুলিকে জেলে ভরিয়ে দিচ্ছে। আজ চোরের দল নয়, আজ সাধুর দল প্রতিষ্ঠিত হয়েছে, এটাই চাই। তাই প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমার সঙ্গ দিন এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।